Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasari Gaura Bhattacharya Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Bhagavati Vajanam Mangolankaya Tegam Yatki Bahadamahan Bande Sigham Nithayanam Paramananda Madhavam Sri Chaitanya Ishwaram. এখানে মায়াপুরে বাস করা, এইখানে মায়াপুরে বাস করা এটা পাঁচটা প্রধান ভক্তি অঙ্গ এইখানে 5টা প্রধান ভক্তির অঙ্গ পাওয়া যাচ্ছে। যেমন আজ ভক্ত সঙ্গবাস, যেমন আজকে শ্লোক অনুযায়ী ভক্ত সঙ্গবাস, অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা, অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা এবং ভক্ত সঙ্গে থাকা, এবং ভক্ত সঙ্গে থাকা, ভক্ত সঙ্গে ভগবানের উপদেশ শ্রবণ করা, ভক্ত সঙ্গে থেকে ভগবানের উপদেশ শ্রবণ করা। কি তাৎপর্য? আমি কেন্দ্রে ছিলাম, আমি কানাডাতে জয়েন করেছিলাম, যখন ছিলাম অধ্যক্ষ ছিলাম। তখন বলছিলেন, তখন প্রভুপাদ বলেছিলেন ভারত আসার জন্য। ভারতে আসার জন্য। তো একটা হিন্দু গোষ্ঠী ছিল, একটা হিন্দু গোষ্ঠী ছিল, তা গির্জা শনিবার বার করে ওখানে মিলন হলো। তারা শনিবারে ওখানে মিলন হলো। অনেক কিছু বলার পর ভগবত কথা বলা, অনেক কিছু বলার পর তারপরে ভগবত কথা বলতে শুরু করে। ভগবতী কথা বলার পর অনেক কিছু ভাগবত কথার বলার পর বক্তা বলছেন যে এই হচ্ছে আমাদের ভারতীয় গল্প। তখন বক্তা বলছে এটা হচ্ছে আপনার ভারতের গল্প। এখানে এটা মন করে না পার্বতী, মন করে না মেথালজি আদি, এই কথাটা হয়েছে। এটা মন গড়া, মেটালিটি, এগুলো এরকম হয়েছে। আমি অভিযোগ দিলাম, তখন আমি অভিযোগ দিলাম এটা ইতিহাস, এটা হচ্ছে ইতিহাস, এটা সত্য, এটা সত্য, এটা মন গড়ানো কিছু না, এটা মন গড়া কিছু নয়। কিন্তু এই বলার ফলে তখন এটা বলার পরে আমি কয়েকজনের অপ্রিয় হইলাম, কয়েকজনের অপ্রিয় হয়ে গেলাম।
আমি ভগবানের তত্ত্ব আমি মনে করি কাল্পনিক। অনেকে এই ভগবানের তত্ত্ব এটা মনে করে এটা কাল্পনিক, কিন্তু বিষ্ণুদেব তিনি ভগবানের যথেষ্ট ভক্তি ছিল। কিন্তু ভীষ্মদেব তিনি ভগবানের যথেষ্ট ভক্ত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কৌরবের সঙ্গে ছিলেন। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কৌরবদের সঙ্গে ছিলেন। এবার কোনো কোনো সময় মনে হল তিনি ঠিক করেন না, এবং কোনো কোনো সময় তিনি ঠিক করতেন না। কেউ প্রভুপাদ জিজ্ঞাসা করছে কেন? কেউ প্রভুপাদকে জিজ্ঞাসা করছিলেন কেন? প্রভু বলেন তিনি যে অনাচার্য খাওয়া খেয়েছে বলে আর নুন খেয়েছে, কিন্তু মানুষ তখন শিল প্রভুপাদ বলেছেন যেহেতু তার অন্ন খেয়েছে, যেহেতু নুন খেয়েছে, সেহেতু তার গুণ গাইতে হবে। তো কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দুর্যোধন এসে অভিযোগ দিয়েছে দুর্যোধন এসে অভিযোগ দিয়েছে ভীষ্মদেবকে, ভীষ্মদেবকে, তুমি নিশ্চয় পূর্ণ শক্তি দিয়া পাণ্ডবকে যুদ্ধ করছো না। তুমি নিশ্চয় পূর্ণ শক্তি দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করছো না। তোমার প্রিয় ছাত্র বলে, তোমার প্রিয় ছাত্র বলে তুমি তাদের প্রাণ দিয়ে যুদ্ধ করছো না। তুমি প্রাণ দিয়ে যুদ্ধ করছো না। প্রাণ দিয়ে যুদ্ধ করলে একদিনে শেষ হবে। যদি তুমি প্রাণ দিয়ে যুদ্ধ করো একদিনে শেষ হয়ে যাবে। কেন করছো না? তখন দুর্যোধন বলছে তুমি কেন করছো না? ঠিক আছে, পাঁচটা ঠিক আছে, পুজো হলো। এই হচ্ছে যুধিষ্ঠির, এই হচ্ছে ভীম, এই হচ্ছে অর্জুন, এই হচ্ছে নকুল। তখন ভীষ্মদেব 5টা তীর ঠিক করে রাখলেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 জনের জন্য। অনিবার্য 5 জনের শেষ হবে, অনিবার্য 5 জনকে শেষ করব। যদি রেডি? কৃষ্ণ না একটা ষড়যন্ত্র না করে, যদি কৃষ্ণ মাঝখানে কোনো ষড়যন্ত্র না করে, কৃষ্ণ লাগালে কৃষ্ণ যদি না আসে আমার কোনো ক্ষমতা নেই। কৃষ্ণ যদি না আসে তাহলে কোনো অসুবিধা নেই, কৃষ্ণ আসলে আমার কোনো ক্ষমতা নেই। তো যদি দুর্যোধন বলেন ঠিক আছে, আমি এই 5টা তীর রাখতে পারি। তখন দুর্যোধন বললেন ঠিক আছে আমি এই 5টা তীর রাখতে পারি। তোমার ইচ্ছা। তখন ভীষ্মদেব বললেন ঠিক আছে তোমার ইচ্ছা, আমি তোমাকে ফিরিয়ে দেবো কালকে। তখন দুর্যোধন বলে আমি তোমাকে এই 5টা তীর কালকে ফিরিয়ে দেবো। 5টা তীর দুর্যোধন নিয়ে গেল। তখন 5টা তীর দুর্যোধন নিয়ে গেলেন। এককালীন ছিল দুর্যোধন এবং তার ভাই। এক সময় ছিল দুর্যোধন এবং তার ভাই, তারা আশা খাইছে আর গান্ধাররা সৈনিক দলের কি হয়েছে আশাক অর্থ রথ
ও তখন এক সময় দুর্যোধন তার ভাইয়ের দ্বারা অ্যাটাক হয়েছিলেন, ক্যাপচার, আক্রমণ করেছিল। ও আক্রমণ করে তাকে বেঁধে নিয়েছিল, আটক হয়েছিল। এবং ভীম বলছেন তবে আমার কাজ গন্ধর্বরা করে ফেলছে। তখন ভীম বলছে ঠিক আছে, আমাদের কাজ ওদেরকে উদ্ধার করা। যুধিষ্ঠির বলে না, আমাদের মধ্যে 105, আমাদের মধ্যে 100 আর 5 জন, কিন্তু অন্য কেউ যদি আক্রমণ করে আমরা 105 বিরুদ্ধে। ও অন্য কেউ যদি আক্রমণ করে তাহলে আমরা এই 105 জন ওদের বিরুদ্ধে, তখন আমরা এক হয়ে যাব। তখন একা অর্জুনা জয় হলো এবং সেই গন্ধর্বরা ভালো গেছে। তখন একা অর্জুন ওদেরকে পরাজিত করলেন এবং তিনি জয় হলেন এবং ওরা পালিয়ে গেছেন। তখন বলেন ঠিক আছে, এদিনই নয়, যখন তুমি একটা বর চাইবে আমি দেব। তখন সন্তুষ্ট হয়ে দুর্যোধন বললেন যে কোনো সময় যে কোনো বর তুমি চাইবে আমি তোমাকে সেই বর দেবো, তুমি আমরা বাঁচিয়ে দিয়েছ, যেহেতু তুমি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো। তো মনে আছে ভ্রান্সের ভীষ্মদেব এক একজন পাণ্ডবকে শেষ করবে। তখন মনে আছে যে ভীষ্মদেব 5টা তীর রেখেছে, এক একটা তীর 5 জনকে শেষ করবে। তার অস্ত্র নিশ্চয়, তার যে তীর, তার যে অস্ত্র নিশ্চিত। কিন্তু অর্জুনা তার দুর্যোধনকে দেখা করে। তখন অর্জুন দুর্যোধনের সঙ্গে দেখা করলেন। তুমি আমাকে বলছো আমি বর নিতে পারি। তখন অর্জুন দুর্যোধনকে বললেন তুমি বলেছো যে আমি একটা তোমার কাছ থেকে বর নিতে পারি। এখন আমি নিতে এসেছি। এখন আমি সেই বরটা নিতে এসেছি। কি চাও? তখন দুর্যোধন জিজ্ঞাসা করলেন তুমি কি চাও? তোমার কাছে 5টা তীর আছে, আর 5টা তীর আমি চাই। তোমার কাছে যে 5টা তীর আছে আমি সেই 5টা তীর নিতে চাই। কি করে জানো আমার এই 5টা তীর আছে? তখন দুর্যোধন জিজ্ঞাসা করছে তুমি কি করে জানলে আমার কাছে 5টা তীর আছে? আমাকে কৃষ্ণ বলছে। তখন বলছে আমাকে কৃষ্ণ বলেছে। আগে দুর্যোধন ক্ষত্রিয় না বলতে পারে না। তখন দুর্যোধন ক্ষত্রিয়, তিনি কখনো না বলতে পারে না, যেহেতু কথা দিয়েছে। 5টা তীর অর্জুনের হাতে দিয়েছেন। তখন দুর্যোধন 5টা তীর অর্জুনের হাতে দিয়ে দিয়েছে। আর অর্জুনা কিভাবে ভীষ্মদেবকে জয় করবে? অর্জুন কিভাবে ভীষ্মদেবকে জয় করবে ঠিক পায় না, কোনো ঠিক পায় না। উনি ভীষ্মদেবের কাছে গেলেন। দুর্যোধন ভীষ্মদেবের কাছে, অর্জুন ভীষ্মদেবের কাছে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে দাদু তোমাকে আমাকে কি করে পরাস্ত করা হয়? তখন অর্জুন জিজ্ঞাসা করছে দাদু আপনাকে কিভাবে পরাস্ত করব? কিভাবে পরাস্ত আমাকে করা যায়? আপনাকে কিভাবে পরাস্ত করা যায়? এখন সত্যবাদী, উনি সত্যবাদী, উনি হচ্ছেন সত্যবাদী, উনি মিথ্যা বলবে না। উনি মিথ্যা বলবে না। এবং আমি কোনো মহিলার সাথে
যুদ্ধ করবো না, কারণ ভীষ্মদেব বলে আমি কোনো মহিলার সাথে যুদ্ধ করব না, এবং কোনো পুরুষ যদি মহিলার নাম থাকে এবং কোনো পুরুষের যদি মহিলার নাম থাকে তার সাথে আমি যুদ্ধ করব না। এখন অনেক বয়স, অনেক বয়স তার এখন, তারপরে বড় যুদ্ধ, কিন্তু তিনি বড় যোদ্ধা। এখন একটা মহিলা অনেকে বিবাহ করতে চেয়েছে, একটা মহিলা ভীষ্মদেবকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্রহ্মচারী ব্রতের মধ্যে, তখন তিনি ব্রহ্মচারী ব্রতের মধ্যে তিনি ছিলেন। এবং এলা অন্য একটা ইতিহাস। এটা হচ্ছে অন্য একটা ইতিহাস। তিনি বাধ্য হয় না বলেন, হ্যাঁ, বাধ্য হয় না বলে, তখন তিনি বাধ্য হয়ে না বলতে হয়েছে, কিন্তু মহিলা ভীষণ রেগে গেছে তখন সেই মহিলা ভীষণভাবে রেগে গিয়েছিলেন এবং চেষ্টা করছে এই দুজনে তাকে শেষ করা, তখন চেষ্টা করেছিলেন এই দুজনকে তিনি শেষ করা, কিন্তু পারে না। তখন তিনি তাকে শেষ করতে পারেননি। পরে তিনি পুরুষের জন্ম নিয়েছে পরের জীবনে সেই মহিলা পুরুষের জন্ম নিয়েছিলেন এবং তার নাম ছিল শিখণ্ডী। তখন তার নাম হয়েছিল শ্রীখণ্ডী। হ্যাঁ, গুরুমাজ। এবং শিখণ্ডী আমি মহিলা মতের নাম। এবং শ্রীখণ্ডী ঠিক মহিলার মতো নয়। ভীষণের জন্য শিখণ্ডী হচ্ছে মহিলা যে তার উপরে রাগ। ভীষ্মদেব জানতেন শ্রীখণ্ডী ওই যে মহিলা ভীষ্মদেব উপরে রাগ ছিল। উনি ওনাকে যুদ্ধ করবে না, ভীষ্মদেব ওনার সাথে যুদ্ধ করবে না। সেই আর্জুনা রেগে সামনে তার পিছন থেকে ছেড়ে দিয়েছে, তখন উনি সামনে ওনাকে রেখে পিছন থেকে তীর ছুড়ে দিয়েছে। আর সেখান দিয়ে উনিও ছেড়েছে, তখন শ্রীখণ্ডীও তীর ছুড়েছিলেন, কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করবে না। কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করবে না। তাই ভীষ্মদেব হয়েছে তখন ভীষ্মদেবের পুরা শরীরের তীরের দ্বারা বিদ্ধ হয়েছিল এবং সেই পড়েছে তার রথ থেকে এবং সজ্জা। তখন তিনি রথ থেকে পড়ে তিনি তীরের দ্বারা সজ্জিত ছিলেন। কিন্তু তার একটা বর ছিল, কিন্তু ভীষ্মদেবের একটা বর ছিল, সেই তার ইচ্ছা না হলে দেহ ছাড়বে না, ইচ্ছা হলে দেহ ছাড়বে। তার ইচ্ছা যদি না হয় তিনি দেহ ছাড়বে না, আর ইচ্ছা হলে তিনি দেহ ছাড়বেন। তাই উনি সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধ সময় উনি ছিলেন। তাই উনি তীরের সজ্জায় তিনি সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ছিলেন, দর্শন করেছিলেন। আর তাকে রক্ষা করা কিছু সেনা ছিল, হুকর আদি পশু যাতে না ডিস্টার্ব করে। ভীষ্মদেবকে রক্ষা করার জন্য কিছু চারিপাশে সৈন্য ছিল, তাকে রক্ষা করার জন্য তাকে যেন কেউ না ডিস্টার্ব করে। কিন্তু তিনি আর সেনাপতি হলো না, যুদ্ধ করতে পারবে না। সেনাপতি ছিল, উনি সেনাপতি ছিলেন, আর সেনাপতি হতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। উনি আগে সেনাপতি ছিলেন, তা উনি সেনাপতি থেকে হয়েছেন, তা উনি আর যুদ্ধ করতে পারবে না। এখন অনেকেই মনে করে আমি যদি আর জীবনের ব্রহ্মচারী হয়
আমার কোনো সন্তান হয় না, স্ত্রী হয় না, আমাকে শ্রাদ্ধ দিতে কে আমাকে দেখবে বুঝতে পারছে। অনেকে মনে করেন আমি যদি আজীবন ব্রহ্মচারী হই, আমার কোনো সন্তান যদি না হয়, আমার স্ত্রী যদি না হয়, তাহলে আমাকে কে শ্রাদ্ধ দেবে, আমাকে কে দেখাশোনা করবে মনে করে। কিন্তু একটা দীর্ঘদিন থেকে বিষ্ণু সঞ্চার করে আসছি, কিন্তু এই যে দীর্ঘদিন ধরে ভীষ্ম পঞ্চক করে আসছি, এটা পদ্মপুরাণে কিছু পেয়েছে বিষ্ণু পঞ্চক। পদ্মপুরাণে কিছু পেয়েছি ভীষ্ম পঞ্চক সম্বন্ধে। তারপরে আমি দেখছি হরিভক্তি বিলাস আছে, তারপরে আমি দেখেছি হরিভক্তি বিলাসা আছে। তো সনাতন গোস্বামী বলেন এটা পালন করার জন্য। কে বললেন? সনাতন গোস্বামী বললেন এটা পালন করার জন্য। যাই হোক, শ্লোকের মধ্যে এই শ্লোকের মধ্যে লেখা আছে জন্ম ব্রহ্মচারিণে, এই শ্লোকের মধ্যে লেখা আছে আজন্ম ব্রহ্মচারিণে। তার কোনো পুত্র নাই। তার কোনো পুত্র নাই। আমি ভাবছি তার জন্ম ব্রহ্মচারী, তার পুত্র নাই। আমি ভাবছি তার জন্ম পুরা জন্ম ব্রহ্মচারী, তার কোনো পুত্র নাই। কে শ্রাদ্ধ দেবে? কে শ্রাদ্ধ দেবে? কে তর্পণ দেবে? কে তাকে তর্পণ দেবে? কিন্তু কৃষ্ণ এমন একটা প্রদর্শন, হাজার হাজার ভক্ত তার জন্য বিষ্ণু পঞ্চক উপলক্ষে তর্পণ দিচ্ছে। কিন্তু কৃষ্ণ এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে তার জন্য হাজার হাজার ভক্ত তার জন্য তর্পণ দিচ্ছে। এখানে কে তর্পণ দিলেন? এখানে কে কে তর্পণ দিয়েছেন? দেখুন কত সুন্দর, কত সুন্দর ব্যবস্থা, কত সুন্দর ব্যবস্থা। এবং যুদ্ধের পর প্রায় সবাই মরে গেছে। এই যুদ্ধের পর সবাই মরে গিয়েছিল। পঞ্চম পাণ্ডবরা কয়েকজন ছিল। পঞ্চম পাণ্ডবরা কয়েকজন ছিলেন। এখন যুধিষ্ঠির মনে করলেন, যুধিষ্ঠির মহারাজ মনে করলেন আমার অনেক এইসব লোক মরে গেছে, আমার পাপ হবে। এইসব যুদ্ধে অনেক লোক মারা গেছেন, আমার পাপ হবে। আমি কৃষ্ণ চেষ্টা করছে তাকে বুঝে দেওয়া, কিন্তু তাতে তার মন স্থির হয়নি। কৃষ্ণ অনেক চেষ্টা করেছেন যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর জন্য, অনেক বুঝিয়েছে, তবু যুধিষ্ঠির মহারাজের মন স্থির হয়নি। কিন্তু যুধিষ্ঠির ভীষ্মদেবের কাছে গেলেন, তখন যুধিষ্ঠির মহারাজ ভীষ্মদেবের কাছে গেলেন এবং ভীষ্মদেব তার উপদেশে তার মন স্থির হলো। তখন ভীষ্মদেবের উপদেশে যুধিষ্ঠির মহারাজের মন স্থির হলো। এবার কৃষ্ণ অনেক সময় চান যে ওনার ভক্ত এমন কাজ করবে উনি যে করবেন না। কৃষ্ণ এটা চান, কৃষ্ণ অনেক সময় চান যে তার ভক্ত এমন একটা কাজ করবে যেটা কৃষ্ণ নিজেও করতে পারবে না। যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে আসলেন না, অস্ত্র ধরেননি। অর্জুনা সেনাপতি ছিল, অর্জুনের সেনাপতি ছিলেন। উনি অর্জুনকে কিছু উপদেশ দিলেন কৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন এবং সেভাবে অর্জুনা যুদ্ধ করেন। এবং ঠিক সেইভাবে অর্জুন যুদ্ধ করেছিলেন। এখন কৌরবের দিকে
সেনাপতি অনেকবার চেঞ্জ হলো, কৌরবের দিকে সেনাপতি অনেকবার চেঞ্জ হয়েছিল, কিন্তু পাণ্ডবের দিকে অর্জুনের সেনাপতি বরাবরই ছিল। কিন্তু পাণ্ডবের দিকে সেনাপতি বরাবর একই ছিল। আর ভীষ্মদেব যুধিষ্ঠির কাছে কথা বলছেন, তার জন্য যুধিষ্ঠির মন স্থির হলো। ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজের কাছে কথা বললেন, তখন যুধিষ্ঠির মহারাজের মন স্থির হলো। এখন তখন অর্জুন এসছে, তখন অর্জুন এসেছেন, আর সর্বাংশু পাণ্ডব কৃষ্ণ এসছেন সমস্ত পাণ্ডবরা এবং কৃষ্ণ এসেছেন ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেবের কাছে দেখা যাচ্ছে যে অর্জুনের রথ, তার পতাকা ছিল হনুমান। অর্জুনের রথের যে পতাকা ছিল সেটা হনুমান চিহ্নিত ছিল। সেই হনুমানের পতাকা দেখে হনুমান বেরিয়ে এসছে, সেই হনুমানের পতাকা থেকে স্বয়ং হনুমান বেরিয়ে এসেছেন এবং তিনি ভীষ্মদেবকে প্রণাম জানিয়েছেন। এবং হনুমান এসে ভীষ্মদেবকে প্রণাম জানিয়েছেন, প্রণাম অর্পণ করছেন। প্রণাম অর্পণ করেছিলেন। এখন ভীষ্মদেব হচ্ছেন গঙ্গার পুত্র, ভীষ্মদেব হচ্ছেন গঙ্গা দেবীর পুত্র, এবং সাথে কোথায় চাচ্ছেন গঙ্গা যাও, কি চেয়েছেন গঙ্গা যাও। ভীষ্মদেব চেয়েছিলেন গঙ্গা জল সরস্বজ্জাতে, অর্জুনা মানে গঙ্গা যাও বিরাট হয়, তার মুখে প্রবেশ করছে। তখন অর্জুন তার তীরের দ্বারা গঙ্গা জল বার করেন এবং সেই গঙ্গা জল ভীষ্মদেবের মুখে পড়েছিলেন। এইসব ভীষ্মদেব উপদেশ দেওয়ার পর, এইসব ভীষ্মদেব উপদেশ করার পর খ্রিস্টান তার একটা বিশ্বাস প্রার্থনা ছিল। তারপরে তিনি কৃষ্ণের উদ্দেশ্যে একটা বিশেষ প্রার্থনা ছিল, রাতে চাকা হাত উপরে তুলে, মাথা উপরে তুলে, তুমি ওই যুদ্ধের ক্ষেত্রে রথের চাকা হাতের উপরে তুলে, এটা যাতে আমি দেখতে পারি, এটা যেন আমি সবসময় দেখতে পারি, না এই দেখে আমি দেহ ছেড়ে দেব। এটা দেখতে দেখতে আমি যেন দেহ ছাড়তে পারি। এখন পাঁচটা প্রধান রস আছে, 5টা প্রাণায়াম রস আছে। শান্ত দাস, সাক্ষিয়া বাৎসল্য দয়, সখ্য বাৎসল্য মাধুর্য শান্ত দাস্য, আর 7টা অস্থায়ী রস, 7টা ঐশ্বর্য রস, রস, গৌণ রস, অস্থায়ী রস। সবসময় তার মধ্যে হচ্ছে শিলবে, কি শিলবে, শিউরেন শিলবে, শিরবলবি বাংলায় যুদ্ধের মধ্যে বীর রস, বীর রস, বীর রস, বীর রস, বীর রস, বীর রস। So, বীর রস ছিলেন বিষ্ণুদেব। এই বীর রসের ভক্ত ছিলেন ভীষ্মদেব। সেই কৃষ্ণ যুদ্ধক্ষেত্র
দেখা তার আনন্দ হলো। তিনি কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে দেখে আনন্দ হয়েছিল, বীর রস। বীর রস। এখন সেভাবে কৃষ্ণ দর্শন করে দেহ ছেড়ে দিয়ে দিয়েছে। তিনি সেইভাবে কৃষ্ণকে দর্শন করে দেহ ছেড়ে দিয়েছিলেন। এখন যেখানে উনি শয্যা শয়ন ছিল, তিনি যেখানে সরসজ্জায় শয়ন ছিলেন কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এখন সেখানে একটা গঙ্গা পুকুর, সেখানে একটা পুকুর, একটা মন্দির, একটা মন্দির, হনুমান মন্দির আর বিষ্ণুদেবের মন্দির, সেখানে একটা হনুমান মন্দির আছে, একটা ভীষ্মদেবের মন্দির আছে। যাই হোক, আমার গঙ্গাতে বিষ্ণুদেবের পূজা হচ্ছে। যাই হোক, আমরা গঙ্গাতে প্রতিদিন ভীষ্মদেবের পূজা করছি। এটা বিশেষ মাহাত্ম্য আছে, এটা বিশেষ একটা মাহাত্ম্য আছে। এটা গঙ্গা দেবী, এছাড়া গঙ্গা দেবী চৈতন্য দেবের বিভিন্ন লীলা এই গঙ্গা দেবীর মধ্যে করেন। এছাড়াও গঙ্গার উপরে চৈতন্যদেব বিভিন্ন লীলা তিনি করেছিলেন। এবং গঙ্গা দেবী কৃষ্ণের বাল্যলীলা থেকে বঞ্চিত হলেন। এই গঙ্গা দেবী কৃষ্ণের বাল্যলীলা থেকে বঞ্চিত হয়েছিলেন, কেন সেই লীলা যমুনাতে হচ্ছে, সেই লীলা যমুনাতে হয়েছিল। কিন্তু চৈতন্য দেব লীলা করলেন গঙ্গাতে, কিন্তু চৈতন্যদেব লীলা করলেন গঙ্গাতে, এবং তার গঙ্গা অসীম আনন্দ হলো। তখন গঙ্গা অসীম আনন্দ হয়েছিল। তো গঙ্গা গেলে এইসব মনে আসে। তখন গঙ্গায় গেলে গুরুজি আমার এইসব মনে আসে। কিভাবে বাল্যকাল, কিভাবে বাল্যকাল ব্রাহ্মণ গায়ত্রী করছে, ব্রাহ্মণের গায়ত্রী করছিলেন, আর চৈতন্যদেব তার কাছে লাভ মেলে। তখন যখন ব্রাহ্মণের গায়ত্রী করছিল তখন চৈতন্যদেব জলে তার কাছে এসে লাভ মেরে, কি করছে, আমি গায়ত্রী করছি। ব্রাহ্মণ বলছে কি করছে, আমি গায়ত্রী করছি। আর চার পাঁচ বয়সে চলে মুখে জল দিয়ে, তখন 4-5 ছেলে তার মুখে জল নিয়ে মুখে ফুঁ করে মারে। আমি গঙ্গার বাবা। তখন মহাপ্রভু বলছে আমি হচ্ছি গঙ্গার বাবা। তখন কানে আঙুল দেয়। বাচ্চা কি বলে কেউ গুরুত্ব দেয় না, বাচ্চা কি বলে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আসলে গঙ্গা মাতাল হচ্ছে বিষ্ণু চরণামৃত, আসলে গঙ্গার মাহাত্ম্য হচ্ছে যে বিষ্ণু চরণামৃত। এবং তাই কৃষ্ণ চৈতন্য হচ্ছেন চৈতন্যের মুখ অভিন্ন। তা শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন তিনি অভিন্ন, চৈতন্য মহাপ্রভু। ত্রিবিক্রম লীলা হলো গঙ্গা চলে আসছে, উনি হচ্ছেন ত্রিবিক্রম অভিন্ন। ত্রিবিক্রম যে লীলা হয়েছিল
এবং চৈতন্য মহাপ্রভু যে লীলা করছেন সেটা হচ্ছে অভিন্ন। গঙ্গা এসেছেন, ত্রিবিক্রম আর চৈতন্যদেব অভিন্ন। ত্রিবিক্রম আর চৈতন্যদেব হচ্ছে অভিন্ন। ত্রিবিক্রম হচ্ছেন চৈতন্যদেবের আংশিক প্রকাশ, ত্রিবিক্রম হচ্ছে চৈতন্যদেবের আংশিক প্রকাশ। এবং সত্যি উনি গঙ্গার বাবা। সত্যি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন গঙ্গার বাবা। আর সব ব্রাহ্মণ অভিযোগ করলেন, সমস্ত ব্রাহ্মণের অভিযোগ করেছিলেন জগন্নাথ মিশ্রের কাছে, জগন্নাথ মিশ্রের কাছে, তোমার ছেলে মহিলা খাবার রসের খাবার মহিলার মধ্যে মিশিয়ে দেয়, তোমার ছেলে মহিলার কাপড় পুরুষের কাপড় মহিলার মধ্যে মিশিয়ে দেয়। আমরা গিয়ে কি লজ্জা হয়, গিয়ে আমাদের তখন কাপড় আনতে কি খুব লজ্জা হয়। আর তোমার ছেলে এটা হয় ওটা হলে, তোমার ছেলে এটা করে ওটা করে। তো জানি ঠিক আছে, ছেলেকে শিখলো, তার হাতে লাঠি নিয়ে এলো। তখন জগন্নাথ মিশ্র ঠিক আছে আমি ছেলেকে শিখাবো, হাতে লাঠি নিয়ে। মার মানে নাই, তখন ব্রাহ্মণ বলছে না না মারবে না, এরকম কোনো নাই যে মারার মতো। আর যত মহিলা আসতে ছোট মহিলারা এসেছিলেন, অভিযোগ হচ্ছে না সতী মাতা, তখন তারা সচ্চি মাতার কাছে এসে অভিযোগ করছে আমরা শিলা পূজা করতে যাই গঙ্গার কাছে, আমরা যখন গঙ্গার কাছে শিব পূজা করতে যাই এবারে সেই সব পূজা আমাকে করো, তখন সবাই মহাপ্রভু বলেন সমস্ত পূজা আমাকে করো, না হয় আমি আবিষ্কার দেব তোমার সভা যথাবে বৃদ্ধ ব্রাহ্মণের অষ্টম নম্বর স্ত্রী। তখন আমি অভিশাপ দেবো বৃদ্ধ ব্রাহ্মণের 8 নম্বর স্ত্রী হবে। কিন্তু একটা মহিলা, ছোট শিশু মহিলা, তখন একজন ছোট শিশু মহিলা, তার নাম লক্ষ্মী প্রিয়া, তখন তার নাম লক্ষ্মী প্রিয়া, সে তার চন্দন তার লেপন করছে গায়ে। লক্ষ্মীপ্রিয়া তিনি চন্দন লেপন করেছিলেন। এখন তখন দেখছে ছোট মহিলা মানে বালিকা গেছে অভিযোগ করতে, তখন তিনি দেখলেন যে ছোট বালিকারা অভিযোগ করতে গেছেন, দেখছে যে জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে গঙ্গা যাবে, তখন জগন্নাথ মিশ্র একটা লাঠি নিয়ে গঙ্গা ঘাটে যাচ্ছে, পালিয়ে গেছে গঙ্গায় পালিয়ে গেছে এবং বলছেন রেশম ভাই তোমার বাবা চলে আসছো লাঠি হাতে নিয়ে, তখন তার বন্ধুরা বলছে বিশ্বম্ভর তোমার বাবা লাঠি নিয়ে তোমার কাছে আসছে, তখন বিশ্বম্ভর সব বন্ধুবানকে বলছে, তারপরে ওদের জল ওদের পড়ে গেছে। তখন যখন বন্ধুগণ বিশ্বম্ভরকে বললে তখন বিশ্বম্ভর গঙ্গা থেকে উঠে পালিয়ে গেছে। বালগান বলছেন এই কখন তোমার ছেলে আসবে আমরা অপেক্ষা করছি। যখন জগন্নাথ মিশ্র গেছে তখন সব বালকগণ জগন্নাথ মিশ্রকে জিজ্ঞেস করছে আপনার ছেলে কখন আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি।
বিষ্ণুরা খবর আসবে এখানে আমরা অপেক্ষা আছি। বিশ্বম্বর কখন আসবে আমি তার অপেক্ষায় আছি। মিশ্র সবাইকে দেখছি বাচ্চা দেখা হয় না। তখন জগন্নাথ মিশ্র সমস্ত ছেলেগুলোকে দেখছে কিন্তু তার ছেলেকে দেখতে পাননি। বাড়ি ফিরে গেছে। তখন জগন্নাথ মিশ্র বাড়ি ফিরে গেছে। এই সময় বিষ্ণুরা এসে এই সময় বিশ্বম্ভর এসেছেন। পড়াশোনা খুব কঠিন, খুব পড়াশোনা। বলছে পড়াশোনা খুব কঠিন, খুব কঠিন। হাত থেকে সাথে খালে হাত কি করে চামড়াটা ইয়ে হয়ে যায়, জড়ো জড়ো হয়ে যায়। তখন তারা হাত দেখে, হাত গঙ্গা সঙ্গে হাত একটা জড়ো জড়ো হয়ে যায়। কিন্তু হাত সেটা ছিল না, হাত পুরা পরিষ্কার ছিল। তার সব হাতে খালি হয়েছে। হ্যাঁ, তখন হাতে সমস্ত কালির দাগ ছিল। তখন মা এসেছে, সত্যি মাতা। তখন যখন বলছে আর পারছি না, খুব খুব শুকিয়ে গেছে, আমি গঙ্গা স্নান করে আসি। তখন বলছে খুব শুকিয়ে গেছে, আমি একটু গঙ্গায় স্নান করে আসি। আইসা ব্রাহ্মণ মিথ্যা বলে না। তখন জগন্নাথ মিশ্র চিন্তা করছে এসব ব্রাহ্মণেরা তো মিথ্যা বলবে না। কিন্তু ছেলে একদম মানে স্নান করছে, কোনো চিহ্ন নেই। কিন্তু জগন্নাথ মিশ্র এটাও চিন্তা করছে যে ছেলে যে স্নান করেছে এর কোনো চিহ্ন নেই। ঠিক আছে, যাও। তখন জগন্নাথ মিশ্র ঠিক আছে যাও। বিষ্ণুরায় গঙ্গা গেছে, আমাকে অভিযোগ করেছ, এবার দেখবে। তোর বিশ্বম্বর গঙ্গা গিয়ে বলছে আমাকে অভিযোগ করেছে, এবার দেখবে। এইসব আনন্দের লীলা, এইসব আনন্দের লীলা। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? আপনি বলছেন গঙ্গার জল হচ্ছে বিষ্ণু চরণামৃত, গঙ্গার জল হচ্ছে বিষ্ণু চরণামৃত, তা গঙ্গার জলের চরণামৃততে পা দেওয়া যায় না, তাহলে আমরা কিভাবে স্নান করব? এই জন্য জলে প্রবেশ করার আগে মাথা দিতে হয়। এই জন্য গঙ্গা জলে প্রবেশ করার আগে জল নিয়ে মাথায় দিতে হয়। জল দিয়ে তারপরে তারপর গঙ্গায় মাথায় জল দিয়ে আপনি নামতে পারেন।